أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আজকের বিষয়বস্তু হলো কোরবানি। কোরবানি কি এবং কেন, কোন ত্যাগের মহিমায় এই কোরবানি শুরু। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন যে তোমরা শুধু মুখে বলবে আমরা ঈমান এনেছি এবং আমরা মুসলিম, আর এই বললেই তোমাদেরকে মুসলিম বলে স্বীকার করে নেওয়া হবে তা নয়। মুসলমানদের বহু পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। যেমন কোরবানি এই পরীক্ষার মধ্যে একটি বড় পরীক্ষা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম তুমি মুসলিম হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি মুসলিম হয়ে গেছি, আমি মুসলমান হয়ে গেছি। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের যে পরীক্ষা, কেমন মুসলিম হয়েছ, মুসলমান কি, এর মহিমা কিন্তু এই কোরবানি এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগের মাধ্যমে প্রত্যেকটি মানুষ তার মুসলমানিত্ব সম্পর্কে চিন্তা করলেই জানতে পারবে যে মুসলমান কি, প্রকৃতপক্ষে মুসলমান হওয়াটা কি। তাহলে মুসলিম হয়ে গেছো, এখন কি পরীক্ষা নেব না? বিষয়টা তো এরকমই হয় যে মুসলিম হয়ে গেছো মুখে বললা, আর আমি কি একটু পরীক্ষা নেব না? এই সিস্টেম অনুসারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বা ইব্রাহিম আলাইহিস সালামের উপর বেশ কয়েকটি পরীক্ষার মধ্যে কোরবানি হলো সবচেয়ে বড় একটি পরীক্ষা। এই পরীক্ষাটি এমন পরীক্ষা, দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের কিছু পরীক্ষার কথা, উল্লেখযোগ্য কিছু পরীক্ষার কথা আমি বলি। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো বা করা হচ্ছে, ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকটবর্তী এসে বললেন, এর আগের ঘটনা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চড়কে বেঁধে তিনাকে চড়ক গাছটি ঘুরানো হলো, এখন কিছু ঘুরলেই তিনি আগুনে নিক্ষিপ্ত হবেন। এই অবস্থায় যে কিছু ঘুরলেই তিনি আগুনে নিক্ষিপ্ত হবেন এবং আগুনে তেনার শরীরকে পুড়ে ছাই করে দেবে, এই অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যদি চান তাহলে আমি এই আগুন থেকে আপনাকে রক্ষা করতে পারি। আমি ইচ্ছে করলে এই আপনার শত্রুদেরকে ধূলিসাৎ করে দিতে পারি এবং আগুনকে আমি ধ্বংস করে দিতে পারি, সমুদ্রে নিক্ষেপ করে দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক মুহূর্ত, যেই মুহূর্তটি তিনি আগুনের দিকে ধাবিত হচ্ছেন, এই মুহূর্তে যদি আমি আমাদের নিজের জীবনের সাথে একটু অ্যাড করে দেখি, একটু চিন্তা ভাবনা করে দেখি যে আমি আগুনের দিকে যাচ্ছি, আগুনের সামনে পড়ে গেলেই আমার নির্ঘাত মৃত্যু, এই অবস্থায় কজন মানুষের টিকে থাকা সম্ভব? এখন আগুনের দিকে যাচ্ছে, এই মুহূর্তে বলল আমি আপনাকে আগুন থেকে রক্ষা করতে পারি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে দৃঢ় মনে বললেন, তোমাকে এত শক্তি, এত ক্ষমতা কে দিল? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ। তাহলে তুমি কেন আসছো এখানে? তোমাকে এই শক্তি যদি আল্লাহ দিয়ে থাকেন, তোমার নিজস্ব কোনো শক্তি নাই, তাহলে তুমি চলে যাও।
কেননা তুমি যেই আল্লাহর ক্ষমতায় আজকে আগুনকে নিক্ষিপ্ত করতে চাচ্ছ বা সমুদ্রে নিক্ষেপ করতে চাচ্ছ বা আগুনকে ধূলিসাৎ করতে চাচ্ছ এবং আমার শত্রুদেরকে ধূলিসাৎ করতে চাচ্ছ, এই ক্ষমতা যে আল্লাহই দিয়ে থাকেন, যেই আল্লাহ তোমাকে এই ক্ষমতা দিয়েছেন সেই আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করেছি, আমি মুসলিম। অতএব আমি যেহেতু মুসলিম হয়ে গেছি, আমার জীবনকে আমি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার উপর আমি কোরবানি করে দিয়েছি। তাহলে তুমি সরে যাও, তুমি এখান থেকে সরে যাও, আল্লাহ যা ইচ্ছা আমার উপর তাই করবেন। এই হলো প্রথম পরীক্ষা যে ইব্রাহিম আলাইহিস সালাম কতটুকু ইমানের গতিতে, কতটুকু ইমানের বলে বলিয়ান হলে আগুনে নিক্ষিপ্ত অবস্থায় বলতে পারে আমি আমার জীবনকে আল্লাহর উপর অর্পণ করে দিয়েছি, আমি মুসলিম। তাহলে মুসলিম শব্দের যে ব্যাখ্যা, মুসলিম কি, কিভাবে মুসলমান হতে হয়, হয়তো একটু ইঙ্গিত পেয়েছেন। পরবর্তী পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো যে তোমার শিশুপুত্র সহ তোমাকে তোমার স্ত্রীকে নির্বাসনে দিতে হবে। কোনোই কিছু বলা হয়নি কোথায় দেওয়া হবে, কী দেওয়া হবে। জিবরাইল আলাইহিস সালাম নির্দেশনা দেবেন, তিনি চলবেন। যেতে যেতে বহুদূর পথ, ধুধু মরুভূমি, সেই মক্কাতে পৌঁছলেন। কোনো দিকেই কোনো গাছপালা, পশু পাখি তো দূরের কথা, কোনো একটু পানি পর্যন্ত সেখানে নেই। এই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম এখানে স্থির হলেন এবং বললেন যে এখানেই আমাদের গন্তব্যস্থল, আর এখানেই তাদেরকে রেখে যেতে হবে। যখন তিনি বিবি হাজেরাকে রেখে এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে রেখে এখান থেকে যাচ্ছেন, তখন বিবি হাজেরা বারবার বলতেছিল, হে আমার স্বামী, আপনি কেমন স্বামী যে আপনার স্ত্রীকে এমন এক জায়গায় যেখানে কোনো ধুধু বালুর চর ব্যতীত, পাহাড় পর্বত ব্যতীত আর কিছুই নেই, এখানে আপনি কি করে রেখে যাচ্ছেন? কি খাবো আমরা? আমার কি অপরাধ? আমি নয় অপরাধ করলাম, এই শিশুপুত্র, আপনার শিশুপুত্রটি কি অপরাধ করেছে যে এখানে রেখে যাবেন, যেখানে কোনো মানব তো দূরের কথা, কোনো পানি তো দূরের কথা, কিছুই দেখা যাচ্ছে না। তখন এক করুণ কাহিনীর, হৃদয় বিদারক কাহিনীতে তিনি কোনো কথাই বলতে পারলেন না। তিনি শুধু আঙ্গুল দিয়ে উপরের দিকে ইশারা করে বললেন, ইশারা দিলেন, আর বিবি হাজেরা বুঝে নিলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। তিনি নীরবে বলে দিলেন, যদি এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয় তাহলে আমিও আত্মসমর্পণ করলাম সেই মহান রবের উপর, যিনি আমাকে সৃষ্টি করেছেন। যেই মহান রবের উপর তুমি আত্মসমর্পণ করেছ, সেই মহান রবের উপর আমিও আত্মসমর্পণ করলাম, মানে আমি মুসলিম হয়ে গেলাম। এই হলো দ্বিতীয় আরেকটি পরীক্ষা। তৃতীয় পরীক্ষাটি যার দ্বারা কোরবানি এসেছে, এটি হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নযোগে দেখানো হলো যে হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন তিনার সবচাইতে প্রিয় বস্তু একমাত্র ইসমাইল আলাইহিস সালাম ব্যতীত আর কেউ হতে পারে না। আর তখন ছিলেন তিনার মাত্র 11 থেকে 13 বৎসর। এই অবস্থায় যার চলাফেরা গতি ছিল নির্বাসিত অবস্থা, যার সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাই হতো খুব কম, হয়নি। এই অবস্থায় যদি অর্ডার হয় যে তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো, তাহলে কি হতে পারে? তিনি নির্দ্বিধায় শুধুমাত্র আল্লাহর হুকুমকে মেনে নেওয়ার উদ্দেশ্যে, শুধুমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, জীবনকে সঁপে দেওয়ার জন্য তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামকে বললেন যে আমি স্বপ্নে এই দেখেছি। ইসমাইল আলাইহিস সালামও বাপের
মতো এই ছেলে, এবং তিনিও নবী হবেন, তিনার ধৈর্য কীরকম এবং তিনার যে প্রজ্ঞা কীরকম, তিনিও বললেন যে আল্লাহর নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। এখন এই যে অবস্থা, তিনাকে নিয়ে যাওয়া হলো কোরবানি করার জন্য, জবাই করার জন্য। এই মুহূর্তে যে জবেহ করবে তলোয়ার গলার মধ্যে লাগিয়ে দিলেন। এর আগে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে বাবা, তুমি যদি আমাকে তোমার মায়ার কারণে কোরবানি করতে না পারো, জবাই করতে না পারো, তাহলে তোমার চোখ দুটি বেঁধে নাও। কেননা তোমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে তুমি যদি আমার চাইতে, আল্লাহর চাইতে বেশি যে আমার উপর মায়া করে ফেলো, তাহলে তো তুমি আমাকে কোরবানি করতে পারবে না, তোমার আত্মসমর্পণ পূর্ণ হবে না, তুমি তোমার চোখ বেঁধে নাও। আবার তখন আবারও যখন শোয়ানো হলো, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে বাবা, জবাই করার পর আমার হাত পা যদি তোমার গায়ে লাগে, হয়তো আমার বেয়াদবি হয়ে যাবে, তুমি আমার হাত পা বেঁধে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম তার হাত পা বেঁধে নিলেন। আবারও শোয়ানো হলো। এই মুহূর্তে হযরত ইসমাঈল আলাইহিস সালামের মনে এই কথা উদয় হলো যে যদি আমি হাত পা বাঁধা অবস্থায় আল্লাহর দরবারে উপস্থিত হই, তাহলে যদি আল্লাহ জিজ্ঞাসা করে তোমার হাত পা বাঁধা কেন, তুমি কি আমার নিকট আত্মসমর্পণ করতে, কোরবানি হতে কি প্রস্তুত ছিলে না? এই জন্য আবার হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা, তুমি আমার হাত পা ছেড়ে দাও, আমি নিজ স্বইচ্ছায় আমি কোরবানি হতে যাচ্ছি, আমি আত্মসমর্পণ করব সেই রবের উপর যে রব আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, আমার হাত পা ছেড়ে দাও। এই অবস্থায় যখন তৃতীয়বার শোয়ানো হলো, গলার মধ্যে ছুরি চালানো হলো, হায় হায় করে আসমান জমিনের সকল কিছু কেঁপে উঠলেন, কেঁদে উঠলেন। আকাশের ফেরেশতারা কেঁদে উঠলেন, হায় হায় জমিনে কি হচ্ছে, কি হচ্ছে এই জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসমাঈল আলাইহিস সালামের কোরবানির স্থলে একটি দুম্বা দিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে তলোয়ারের নিচ থেকে সরিয়ে নিলেন। এখানে কোরবানি কি হলো, কীরকম মুসলিম হলে এইরকম কোরবানি করা সম্ভব? আর মুসলিম মানে কি, ইসলাম মানে কি, ইসলাম গ্রহণ করা মানে কি, আত্মসমর্পণ করা মানে কি, আপনারা একটু বুঝে নেন, একটু বোঝার উচিত এই কোরবানি থেকে যে আমরা কতটুকু ত্যাগ করে তারপর ইসলামকে গ্রহণ করতে হয়, মুসলিম হতে হয়। আল্লাহ যেন আমাদেরকে ইহা বুঝার তৌফিক দান করেন, আমিন।